হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো তোমাদের কোন জোনে কতগুলি সিট রয়েছে, অ্যান্সার কি মিলিয়ে কি রকম নাম্বার উঠছে তোমাদের, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে তোমাদের জোন ওয়াইজ কাট অফ কিন্তু জানাবো এই ভিডিওতে। এবং তোমাদের রেড জোন কোনগুলো বা গ্রিন জোনেই কোনগুলো সেগুলো কিন্তু জানাবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এর এবারে টোটাল ভ্যাকেন্সি ছিল 2989টি। ঠিক আছে, 2989টি। তার মধ্যে ইস্টার্ন রিজিয়নে দেখো 717টি সিট রয়েছিল, নর্থার্ন রিজিয়নে দেখো 615টি সিট আছে, এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে দেখো 443টি সিট রয়েছে, এবং সাউথার্ন রিজিয়নে দেখো 491টি সিট রয়েছে, এবং ওয়েস্টার্ন রিজিয়নে দেখো 723টি সিট রয়েছে, যেটা কিন্তু এবারে সব থেকে বেশি সিট রয়েছে। ঠিক আছে, তো তোমাদের ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু পড়ছে। ঠিক আছে, তো এখন দেখো, তোমাদের যখন অ্যান্সার কি বেরিয়েছিল তখন একটা পোস্ট করেছিলাম যে অ্যান্সার কি মেলানোর পর ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিতে কার কত নম্বর উঠলো। ঠিক আছে, এখানে তোমরা ভোট করেছিলে, টোটাল 249 জন কিন্তু ভোট করেছে এখনো পর্যন্ত। তো দেখো, তোমরা 50 থেকে 55-র মধ্যে ভোট সব থেকে বেশি পড়েছে। কত? 45% কিন্তু ভোট পড়েছে 50 থেকে 55-র মধ্যে, এবং তারপরে রয়েছে 55 থেকে 60-এর মধ্যে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নাম্বার কিন্তু উঠছে 50 থেকে 55-র মধ্যে। ঠিক আছে, তো তোমাদের এবারে কাট অফ কিন্তু এই 50 থেকে 55-র মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ইউআর কাট অফ কিন্তু 55-র একটু বেশি থাকবে, আর কিছু কিছু জায়গায় ইউআর কাট অফ কিন্তু 50-এর থেকে একটু কম থাকবে, 49। এবারে কিন্তু 50-এর নিচে কাট অফ সেরকম কিন্তু যাবে না। ঠিক আছে, তো এখন দেখো, এই সমস্ত বিষয়গুলি অ্যানালাইসিস করে তোমাদের জন্য কিন্তু একটা জোন ওয়াইজ কাট অফ আমি করেছি। ঠিক আছে, এটা একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের আমি বলবো। ঠিক আছে, তো এটা যখন তোমাদের রেজাল্ট বেরাবে তখন সেই রেজাল্টের কাট অফের সঙ্গে মিলে যাওয়ার অনেকটাই চান্স রয়েছে। ঠিক আছে, তো দেখো, তোমাদের ইস্টার্ন রিজিয়নে ইউআর কাট অফ যেতে চলেছে 53 থেকে 54, ওবিসিতে যেতে চলেছে 51 থেকে 52, এসসির ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 51, এবং এসটির ক্ষেত্রে দেখো 48 থেকে 49। ঠিক আছে, এটা তোমার ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, নর্থার্ন রিজিয়নে কিরকম কাট অফ যেতে চলেছে দেখো, 54 থেকে 55 হচ্ছে ইউআর এর ক্ষেত্রে, 52 থেকে 53 হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে 51 থেকে 52, এবং এসটিদের ক্ষেত্রে 49 থেকে 50। ঠিক আছে, সাউথার্ন রিজিয়নে দেখো 56 থেকে 57 হচ্ছে ইউআর, এখানে কিন্তু তোমার একটু কাট অফ হাই যাবে। কেন যাবে? কারণ এখানে সিট সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে অন্যান্য অন্যান্য জোনগুলোর থেকে। ঠিক আছে, ওবিসি দেখো 54 থেকে 55, এসসি হচ্ছে 53 থেকে 54, এবং এসটি হচ্ছে 51 থেকে 52। ঠিক আছে, সাউথার্ন রিজনে দেখো তোমরা জেনারেল কাট অফ হচ্ছে 56 থেকে 57, এখানেও কিন্তু সিট তোমাদের কম রয়েছে, এবং ওবিসিতে দেখো 53 থেকে 54, এসসি হচ্ছে 52 থেকে 53, এবং এসটি হচ্ছে 50 থেকে 51। ঠিক আছে, এবং ওয়েস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, এবারে কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নটা হচ্ছে তোমাদের গ্রিন জোন। ঠিক আছে, তো এখানে দেখো ইউআর কাট অফ যেতে চলেছে 52 থেকে 53, এর মধ্যে কিন্তু এখানে ইউআর কাট অফ থাকার চান্স রয়েছে। ঠিক আছে, ওবিসি হচ্ছে 50 থেকে 51, এসসি হচ্ছে 48 থেকে 50, এবং এসটি হচ্ছে 46 থেকে 47। আমি এই যে কাট অফটা বললাম এটা কিন্তু তোমাদের 60-এর মধ্যে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যে রিটেন টেস্ট দিয়েছিলে সেই 60-এর মধ্যে এই কাট অফটা হচ্ছে আমি বললাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইডব্লিউএস দের কাট অফ অনেকটা ওবিসি দের কাট অফের মতনই। যারা ইডব্লিউএস রয়েছে তারা এই ওবিসি দের কাট অফটাই তোমরা মনে করতে পারো তোমাদের কাট অফ। ঠিক আছে, তোমাদের কাট অফ কিন্তু এই ওবিসি দের মতনই যাবে, এবং যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তাদের কাট অফ কিন্তু এসটি দের থেকে অনেকটাই কম যাবে। ঠিক আছে, তাদের কিন্তু ইউআর কাট অফ তোমার ধরে নিতে পারো ম্যাক্সিমাম ক্ষেত্রে 42 থেকে 44-এর মধ্যেই থাকবে। ঠিক আছে, জোন ওয়াইজ। ঠিক আছে, কিছু জোনে যেগুলো হচ্ছে গ্রিন জোন সেগুলোই তোমার 40 থেকে 41-এর মধ্যে থাকবে, 38 থেকে 40-এর মধ্যে থাকবে, এবং যেগুলো একটু হার্ড জোন সেগুলো 42 থেকে 44-এর মধ্যেই থাকবে। ঠিক আছে,
তো এবারে তোমাদেরকে জানাবো তোমাদের গ্রিন জোন কোনগুলো এবং যে রেড জোন কোনগুলো। ঠিক আছে, দেখো তোমাদের এই ইস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন এই দুটো জোন কিন্তু গ্রিন জোন, কারণ এই জোনগুলোতে তোমাদের সিট সংখ্যাও বেশি রয়েছে এবং এই জোনগুলিতে কিন্তু আগের বারের কাট অফ কম গেছিল, এবারেও কিন্তু এই জোনে কাট অফ তুলনামূলকভাবে কম যাবে। ঠিক আছে, কম খুব বেশি হবে না, বাট 2-3 নাম্বারের যে কম হবে সেটাই কিন্তু অনেক। ঠিক আছে, এবারে যদি তোমাদের রেড জোন বলে সাউথ ইস্টার্ন জোন, ঠিক আছে, সাউথ ইস্টার্ন জোন হচ্ছে এবারে তোমাদের রেড জোন এবং সাউথার্ন জোনটাও কিন্তু তোমাদের রেড জোনের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই দুটো জোন কিন্তু তোমাদের রেড জোনের মধ্যে পড়ছে। এখানে কিন্তু অন্যান্য জোনের থেকে তুলনামূলকভাবে একটু কাট অফটা বেশি যাবে। ঠিক আছে, তো তোমাদের গ্রুপ সির কাট অফ কিন্তু বলে দিলাম, অর্থাৎ তোমাদের ক্লার্কের কাট অফ আমি বলে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।